আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো পাতাকপি দিয়ে মুরগির মাংসের একটি অসাধারণ রান্নার রেসিপি। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব হাফ কাপেরও কম। আপনারা তেলের পরিমাণটা কীরকম খাবেন সেই পরিমাণে তেল এখানে দিয়ে দিতে পারেন। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা। কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নেব। এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি, আর সঙ্গে দিব তেজপাতা। 2টা তেজপাতা আমি টুকরা করে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে আদা এবং রসুন বাটা 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব তেলের মধ্যে। আর দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, লবণ দিয়ে দিয়েছি 1 চামচের একটু বেশি 1.5 চামচ। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তেলের মধ্যে কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে আমি পানি দিয়ে দেব মশলাটাকে কষানোর জন্য। মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন তত কিন্তু টেস্ট বেড়ে যাবে রান্নার। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দেব। এখানে কিন্তু মুরগির মাংস ফ্রেশ মাংস নেই। এখানে আছে কলিজা, গিলা, চামড়া, কিছু মুরগির মাংস, পা, আর আছে পাখনা। এগুলো কিন্তু সচরাচর সবাই খেতে পছন্দ করেন না। তবে এগুলো ফেলে না দিয়ে এভাবে যদি বিভিন্ন সবজি দিয়ে রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে। গ্রামগঞ্জের মানুষেরা কিন্তু এভাবে মুরগির চামড়া, গিলা, পা, কলিজা, গলা এগুলো দিয়ে বিভিন্ন সবজি খেয়ে থাকেন। খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা কখনো এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেতে খুব ভালো লাগবে। এখন আমি মাংসগুলো কষানোর জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মাংসটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুগুলো ছোট করে টুকরা করে নিয়েছিলাম। আপনারা চাইলে বড় শেপও দিতে পারেন। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এই জায়গাতে দিয়ে দিব সেই কেটে রেখেছিলাম কিছু পাতাকপি টুকরো করে। পাতাকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই পাতাকপিগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। পাতাকপি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তাহলে দেখবেন একদম পাতাকপিগুলো সেদ্ধ হয়ে অল্প পরিমাণ হয়ে চলে আসবে। তখন কিন্তু নাড়তে সুবিধা হবে। আজকে কিন্তু আমার অনেক খুশির একটি দিন। আজকে আমার 500 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। হয়তো অনেকের কাছে এটি খুব সামান্য, তবে আমার কাছে অনেক অনেক বেশি পাওয়া। এই 500 সাবস্ক্রাইব পূর্ণ হতে আমার প্রায় 5 মাস মতো সময় লেগেছে। আমি ইউটিউব সম্পর্কে তেমন কিছুই জানতাম না। ভাবতাম যে ভিডিও তৈরি করে ছেড়ে দিলেই হয়তোবা অনেক ভিউ হবে, কিন্তু এখানে যে অনেক নিয়মকানুন আছে সেগুলো সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না বা কোনো কিছু জানতামই না। আমার একজন আপু আছে, সেই আপুটির নাম তাসলিমা আপু। সেই আপুটির সঙ্গে আমার ইউটিউব চ্যানেল জগতে আসার পর পরিচয় হয়। ভিডিও দেখার মাধ্যমে, একটি কমেন্টের মাধ্যমে আপুর সঙ্গে আমার পরিচয় হয়। আপুর কাছে অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। একদিন আপু আমাকে আইটেক হাসি আপুর কথা বলেন।
যে আপু তুমি কিন্তু অনেক কিছুই জানো না বা তোমার অনেক কিছু শেখার আছে। এই সব কিছু যদি জানতে চাও বা শিখতে চাও, আইটেক হাসি আপুর সঙ্গে যোগাযোগ করতে পারো। আপু কিন্তু অনেক ভালো। আপুর চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলি আমাদের ইউটিউব চ্যানেল জগতে অনেক শেখার এবং অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। সেই ভিডিওগুলো দেখতে পারো বা এছাড়াও আপুর সঙ্গে যোগাযোগ করতে পারো। যে কোনো সমস্যা হলে আপুর সঙ্গে কথা বললে আপু খুব সহজে তোমাকে সমস্যাগুলো সমাধান করে দেবে। এরপর তাসলিমা আপুর মাধ্যমে আমি হাসি আপুর সঙ্গে পরিচিত হই এবং আপুর কাছে আমি আমার ভিডিওগুলো সম্পর্কে বলি যে আমি কিভাবে ভিডিও তৈরি করি, আমার ভিডিওগুলো ঠিক আছে কি না। আপু আমার চ্যানেলটি চেক করে দেন এবং যে যে সমস্যাগুলো আছে সবগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেন। আপুর কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপু যদি আমাকে এইভাবে হেল্প না করতো তাহলে হয়তো আমি এত কিছু জানতেও পারতাম না, শিখতেও পারতাম না। আপনাদের যাদের কোনো সমস্যা আছে আপুর সঙ্গে যোগাযোগ করতে